হরে কৃষ্ণ। সনাতন ধর্মের পূজা বা প্রার্থনা করার কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রয়েছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আচমন মন্ত্রটির শুদ্ধ সংস্কৃত উচ্চারণ সহ কিভাবে আচমন করতে পারি আমরা সেটা ভালো করে আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। আচমন বা আচমনম হিন্দু ঐতিহ্যের আচারের অংশ এবং এটা পূজার শুরুতে করতে হয়। এটি একটি শুদ্ধিকরণ আচার যা সমস্ত শারীরিক এবং মানসিক অমেধ্য নিরাময় করে বলে বিশ্বাস করা হয়। নিয়মিত পূজা থেকে শুরু করে বিশেষ আচার অনুষ্ঠান ও যজ্ঞ প্রভৃতি সকল পূজাতে আচমন করা আবশ্যক। আচমন মানে জপ সহ পবিত্র জল পানের মাধ্যমে শরীর, মন এবং হৃদয়কে অভ্যন্তরীণভাবে শুদ্ধ করা। আচমনের অনেক পদ্ধতি শাস্ত্রে বলা হয়েছে। আচমন না করলে সেই পূজাকে অসম্পূর্ণ বলে মনে করা হয়। শুধু তাই নয়, আচমন করলে পূজার দ্বিগুণ ফলও পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। কেননা দেহ মন শুদ্ধি না হলে আরাধ্যের প্রতি ভক্তি জন্মায় না। তাই আমাদের অবশ্যই ইষ্ট দেবতার পূজার আগে অর্থাৎ যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের শুরুতে আমাদের অবশ্যই আচমন পর্বটি সুসম্পন্ন করতে হয়। আচমন মন্ত্র, এক্ষেত্রে আমাদেরকে দুইটি ধাপ অনুসরণ করতে হয়। ধাপ দুটি হলো, প্রথম ধাপ, এ ধাপে আছে মূল আচমন প্রক্রিয়া, অর্থাৎ আচমন করতে হলে কি কি প্র্যাকটিক্যালি আমাদের বিষয় অনুসরণ করতে হয় সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। আচমন করার প্রয়োজনীয় উপকরণাদি, অর্থাৎ আচমন করতে হলে আমাদের কি কি জিনিস লাগবে। প্রথমত লাগবে আমাদের আচমন করার পাত্র বা কোষাকুষি। দ্বিতীয়ত লাগবে গঙ্গা জল। আর যদি গঙ্গা জল আমাদের গৃহে না থাকে তাহলে কি করতে হবে, বিশুদ্ধ জলের সাথে প্রয়োজনীয় উপকরণাদি মেশানোর পর, প্রয়োজনীয় উপকরণ বলতে এখানে দূর্বা, বেলপাতা, ফুল, চন্দন, আতপ চাল, মধু বা দুধকে বোঝানো হয়েছে। এগুলো জলের সাথে, বিশুদ্ধ জলের সাথে মেশানোর পর আমাদের দক্ষিণ হস্তের মধ্যমা আঙ্গুলের নিচের অংশটা উক্ত জলকে স্পর্শ করে জলশুদ্ধিকরণ মন্ত্র পাঠের মাধ্যমে গঙ্গা জলের অনুরূপ জল পাওয়া যায়। আমরা পাশে একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। আচমন পাত্র বা কোষাকুষি এবং গঙ্গা জল যখন সংগ্রহ হয়ে গেল, এরপর আমরা কিভাবে আচমন করতে পারি সে পর্বে যাব। ডান হাতের তালু গোকর্ণের মতো করতে হবে। বাম হাত দিয়ে ডান হাতের গোকর্ণাকৃতিযুক্ত তালুতে একটা মাসকলাই ডুববে এতটুকু পরিমাণ গঙ্গা জল নিতে হবে। এরপর ওম বিষ্ণু অথবা নম বিষ্ণু মন্ত্রটি উচ্চারণের পর গঙ্গা জলটুকু ব্রহ্মতীর্থে নিচের ঠোঁট মিশিয়ে শব্দ না করে মুখে নিতে হবে। তারপর হাত ধুয়ে ফেলতে হবে। এরপর আমরা আবারও এই একই মন্ত্র ওম বিষ্ণু অথবা নম বিষ্ণু মন্ত্রটি উচ্চারণের পর গঙ্গা জলটুকু ব্রহ্মতীর্থে নিচের ঠোঁট মিশিয়ে শব্দ না করে মুখে নিতে হবে। তারপর আবার হাত ধুয়ে ফেলতে হবে। এরপর একই মন্ত্র ওম বিষ্ণু অথবা নম বিষ্ণু মন্ত্রটি উচ্চারণের পর গঙ্গা জলটুকু ব্রহ্মতীর্থে নিচের ঠোঁট মিশিয়ে শব্দ না করে মুখে নিতে হবে। তারপর হাত ধুয়ে ফেলতে হবে। আপনাদের অবগতির জন্য বলে রাখছি, দেখুন এখানে লিখে দিয়েছি সমস্ত দেবদেবীর পূজা বা এতৎ সংক্রান্ত গ্রন্থ পাঠের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যত ইষ্ট দেবদেবী রয়েছে সেই দেবদেবীর পূজা এবং তাদের গ্রন্থ পাঠের ক্ষেত্রে আমরা কিভাবে আচমন করতে পারি সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আমরা আরেকটা আচমনের বিষয় এখানে তুলে ধরব। আপনি যদি বৈষ্ণব ভক্ত হয়ে থাকেন, তাহলে আপনি যদি বিষ্ণু পূজা করতে চান, আপনি যদি নারায়ণ পূজা করতে চান বা কৃষ্ণ পূজা করতে চান, আপনি যদি শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত পাঠ করতে চান, তাহলে আপনাকে আচমনের জন্য একটু আলাদা করে 3টি মন্ত্র বলতে হবে। আমরা সেই মন্ত্রগুলো দেখছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেমন প্রতিবারই বলছি ওম বিষ্ণু অথবা নম বিষ্ণু, সেই জায়গাতে বৈষ্ণব ভক্তবিন্দুদের প্রথমে বলতে হবে ওম শ্রী কেশবায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণের পর গঙ্গা জলটুকু ব্রহ্মতীর্থে নিচের ঠোঁট মিশিয়ে শব্দ না করে মুখে নিতে হবে। তারপর হাত ধুয়ে ফেলতে হবে। এরপর ওম শ্রী নারায়ণায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণের পর গঙ্গা জলটুকু ব্রহ্মতীর্থে নিচের ঠোঁট মিশিয়ে শব্দ না করে মুখে নিতে হবে। তারপর আবার হাত ধুয়ে ফেলতে হবে এবং শেষবারে ওম শ্রী মাধবায় নমঃ
এই মন্ত্রটি উচ্চারণ করে গঙ্গা জলটুকু ব্রহ্মতীর্থে নিচের ঠোঁট মিশিয়ে শব্দ না করে মুখে নিতে হবে, তারপর হাত দিয়ে ফেলতে হবে। বন্ধুরা, আপনাদের পরিষ্কার করে বলছি, যদি আমরা কোনো আমাদের ইষ্ট দেব দেবতার পূজা করি তাহলে আমাদের অবশ্যই 3 বারই ওম বিষ্ণু বা নম বিষ্ণু বলে মুখে গঙ্গা জল নিতে হবে। আর যদি আপনি বিষ্ণু পূজা বা নারায়ণ পূজা বা কৃষ্ণ পূজা করতে চান, অথবা শ্রীমদ্ ভগবত গীতা অথবা শ্রীমদ্ ভাগবত পাঠ করতে চান, সেক্ষেত্রে আপনি ওম শ্রী কেশবায় নমঃ এটা বলে প্রথমেই মুখে জল নেবেন, এরপর হাত দিয়ে ফেলবেন। দ্বিতীয়বার ওম শ্রী নারায়ণায় নমঃ এই মন্ত্রটি বলে মুখে জল নেবেন, এরপর হাত দিয়ে ফেলবেন। এবং শেষবারে ওম শ্রী মাধবায় নমঃ এই মন্ত্রটি বলে আপনি মুখে জল নিয়ে আপনি আপনার আচমনের প্রথম প্রক্রিয়াটি সুসম্পন্ন করতে পারেন। এই যে ছোট্ট একটু ডিফারেন্স, এটা আমরা আপনাদের অবগতির জন্য তুলে ধরলাম। এরপর আমরা চলে যাব দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে আছে বিষ্ণু স্মরণ মন্ত্র পাঠ। এই মন্ত্রটি পাঠ করতে হলে আমাদেরকে হৃদয়ে কৃতাঞ্জলি পুটে পাঠ করতে হবে। হৃদয়ে কৃতাঞ্জলি পুটে বলতে বুকের মাঝে আমরা হাতটা জোর করে রাখবো এবং তারপরে আমরা যে মন্ত্র দুটি বলবো সেই মন্ত্র দুটি আমরা শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবার জেনে নেব। বিষ্ণু স্মরণ মন্ত্র, একে আচমন মন্ত্র বলা হয়। আমরা পুরো মন্ত্রটা একবার উচ্চারণ করছি। ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষু রাততম। বিষ্ণু স্মরণ মন্ত্রের নিচের অংশটার 2 লাইনটা আমরা দেখতে পাচ্ছি। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতপি বা ইয়স মরেত পুণ্ডরিকাক্ষম সা বাহ্য অভ্যন্তর সুসিহি। আমরা বিষ্ণু স্মরণ মন্ত্রের এই অংশটির বাংলা অর্থটুকু জেনে নেব। পবিত্র বা অপবিত্র অর্থাৎ যে অবস্থাতেই থাকো না কেন, পদ্মলোচন হরিকে স্মরণ করা মাত্রই বাহির ও ভেতর শুদ্ধ হয়ে যায়। তবে অনেকেই মুখে গঙ্গা জল নিয়ে আচমন করার পরও তুলসী পত্র দিয়ে বা দৈব তীর্থ অর্থাৎ সমস্ত আঙ্গুলের অগ্রভাগে গঙ্গা জল নিয়ে মুখে বা মাথায় ছিটানোর মাধ্যমেও আচমন পর্বটি সুসম্পন্ন করেন। প্রথমে আমরা আচমনের মূল প্রক্রিয়াটা অনুসরণ করব এবং পরবর্তীতে আমরা বিষ্ণু স্মরণ মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেহ শুদ্ধিকরণ করে আমরা আচমন পর্বটি সুসম্পন্ন করতে পারি। কেননা অন্তর বা মন শুদ্ধ না হলে ইষ্ট দেবতার প্রতি ভক্তি জন্মায় না। আমাদের যে কোনো মাঙ্গলিক কাজের একটা বড় অংশ জুড়ে রয়েছে এই আচমন প্রক্রিয়াটি, এবং এই প্রক্রিয়াটি সুসম্পন্ন হলে মনের ভিতর একটা শুদ্ধতা জন্ম নেয় এবং এই শুদ্ধতা থেকেই ঈশ্বরের প্রতি পরাভক্তি জন্মে। আমি যদি কোনো কারণে অশুদ্ধ হয়ে থাকি, আমার মুখে যদি কোনো কটু কথা বলে থাকি, আমার বস্ত্রে যদি কোনো নোংরা লেগেও থাকে, আমরা এই আচমনের মাধ্যমে আমাদের ভিতরের এবং বাইরের যত কলুষতা আছে সেই কলুষতাটুকু আমরা আচমন পর্বের মাধ্যমে কলুষ মুক্ত হতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুস্পষ্টভাবে আচমন মন্ত্রের প্রক্রিয়াটি তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনার প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনার কমেন্টের প্রশ্ন অনুসারে ভিডিও তৈরি করার জন্য। আপনারা ভগবানের সান্নিধ্যে থাকুন, আপনারা সত্যের পথে থাকুন, জগতের কল্যাণ করুন এই প্রার্থনা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় নিতাই গৌর হরি বল।